ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ 86 বছর আমার বয়স হয়ে গেছে, আমার তো দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। ও আল্লাহ, আমার পরে তোমার এই দ্বীনের কাজ কে করবে? ও আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভ থেকে একজন পুত্র সন্তান দান করলেন। বলেন সুবহানাল্লাহ। পুত্র সন্তান হয়েছে। সন্তান হচ্ছে বৃদ্ধ বয়সে, বৃদ্ধ মা বাবার হাতের লাঠি হয়। ছোট্টবেলায় মা বাবা সন্তানের যেভাবে আদর যত্ন করে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানরা যখন যুবক থাকে, তখন সন্তানদেরও উচিত ওই শিশু বাচ্চাদেরকে যেভাবে লালন পালন করে, বৃদ্ধ মা বাবাকেও সেইভাবে লালন পালন করা। কথা কোন ঠিক না বেটি? এজন্যই তো আল্লাহ নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবা যে সন্তানের প্রতি সন্তুষ্ট, আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। আর মা বাবা যে সন্তানের প্রতি অসন্তুষ্ট, আমার মা আমার আল্লাহ সেই সন্তানের প্রতি অসন্তুষ্ট। বর্তমান যুবকেরা শ্বশুর শাশুড়ির সন্তুষ্টি খুঁজে। কথা কোন ঠিক না বেঠিক? খাওয়াইলো কেটা ধরে। ছোট্টবেলায় তুই যখন শীতের রাত্রে তোর মায়ের কোলের মধ্যে পেশাব পায়খানা করে দিয়েছিস, সেই মা ধীরে ধীরে তোকে বড় করেছে। বাবা নিজে না খেয়ে নিজে না পরে তোর জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করেছে। দেশের মধ্যে ধান মাড়িয়ে ধান বিক্রি করে ঢাকায় তুমি পড়াশোনা করেছো, তোমার সমস্ত খরচের ব্যবস্থা করেছে। উচ্চতর ডিগ্রি ডাক্তার বানিয়েছে, ডক্টর বানিয়েছে, প্রফেসর বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে। বানানোর পরে তুমি একজন মেয়েকে বিয়ে করলা। যে মেয়েটা উড়ে এসে তোমার কোলের মধ্যে জুড়ে বসলো, বসে ওই মেয়ে তোমার সবকিছুর মালিক হয়ে গেল, আর তুমি তোমার মা বাবাকে পর করে দিলা। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু এটা মারাত্মক পর্যায়ের ভুল। এজন্যই তো ভারসাম্য জিন্দেগি যাপন করতে হবে। বিবির স্থান হচ্ছে বুকের মধ্যে, মা বাবার স্থান হচ্ছে মাথার মধ্যে। কোনোটাকে ফেলে দিতে পারবে? কথা কোন ঠিক না বেটি? বিপির জায়গা হচ্ছে কোথায়? বুকে। আর মা বাবার জায়গা হচ্ছে কোথায়? মাথায়। বুক যেমন গুরুত্বপূর্ণ, মাথাও তেমন গুরুত্বপূর্ণ। মাথা না থাকলে দেহের কোনো দাম নাই, আবার হার্ট যদি না থাকে সেই দেহ অচল হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? উভয়টার মধ্যে ভারসাম্য ইসলাম একমাত্র রক্ষা করেছে। এই জন্য ইসলামী জিন্দেগিতে যারা জীবন যাপন করবে, ওই ব্যক্তির প্রতি বিবিও সন্তুষ্ট থাকবে এবং ওই ব্যক্তির প্রতি তার মা বাবাও সন্তুষ্ট থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করে দ্বিতীয় বিবির গর্ভ থেকে একজন সন্তান দিলেন। এই সন্তান দেওয়ার পরে প্রথম বিবি সারা আলাইহিস সালাম মানবীয় একটা, প্রত্যেকটা মানুষের মানবীয় কিছু দোষ আছে। সারা আলাইহিস সালামের সহ্য হলো না, সতীনের সন্তান হয়েছে কিন্তু তার সন্তান হয় নাই। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে সারা আলাইহিস সালাম বললেন, আপনি আপনার এই সন্তান এবং বিবিকে আমার দুই চোখের সামনে থেকে দূরে কোথাও রেখে আসুন। সাথে সাথে সারা আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কবুল করেছেন। যেমন ছিলেন স্বামী তেমন ছিল স্ত্রী। আজকাল তো আমরা বিয়ের আগে খুঁজি কোনো ডান্সার পাওয়া যায় কিনা, মেয়ের রূপটা কেমন, মেয়ের ডিগ্রি কেমন, মা বাবার সম্পদ কেমন। কথা কোন ঠিক না বেঠিক? মেয়ে সুন্দরী, চামড়া সাদা হলেই হয়, আর কিছু টাকা হলেই হয়, আর কোনো গুণ আমরা দেখি না। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আগের যুগে যারা বাবারা আছেন, এই যে বাবারা যখন বিয়ে করছে বই দেখে নাই,
মা বাবা দেখে এসে বলছে তোর জন্য মেয়ে দেখছি। ছেলের সাথে সাথে মুখের মধ্যে হাত দিয়ে বলছে কি কর, আমার কি ওখানে বিয়ে করার সময় হয়েছে নাকি? কথা কোন ঠিক না বেটি? বউ বিয়ে করার পরে দেখেছে আল্লাহ পাক এই দম্পতির মধ্যে এত মিল মোহাব্বত দিয়েছে, এত মিল মোহাব্বত দিয়েছে, যে মিল মোহাব্বত 80 বছর পর্যন্ত টিকে আছে। কথা কোন ঠিক না বেটি? আজকাল তো মোহাব্বতও হয় না, সংসারও টিকে না, সংসারে কোনো বরকত পাওয়া যায় না। সারা আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের একজন প্রিয় বান্দি। এই বান্দি যখন আল্লাহর কাছে দোয়া করেছে, তার জবান থেকে যখন কোনো কথা বের হয়ে গেছে, সাথে সাথেই আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে, এসে বলছে ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনার বিবি যে কথা বলেছে আপনি সেটাই করুন, চলুন। আপনার এই দুগ্ধপুষ্ট সন্তান মাত্র 3 থেকে 4 মাস বয়স, এই সন্তান এবং বিবিকে আরবের ওই মরুভূমি যেখানে আল্লাহ পাকের ঘর আছে বাইতুল্লাহর পাশে এদেরকে রেখে আপনি চলে আসুন। বলেন সুবহানাল্লাহ। 86 বছর বয়সে একটা সন্তান পাইছে। ওই সন্তানটা তার কলিজার টুকরা, তার মন বলতেছে তাকে সেখানে রেখে আসা যাবে না, কিন্তু রেখে আসতে কে বলেছেন? জুড়ে বলেন কে বলেছেন? সুতরাং তিনি আল্লাহর নির্দেশ শুনলেন, মনেরটা শুনলেন না। রব চাহি জিন্দেগি কিভাবে পালন করতে হয় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আপনাকে আমাকে শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ পেয়ে চোখ বন্ধ করে বিবিকে বলল, যা সে তাই নিয়ে চলো। একটা উটের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সামনে বসলেন, হাজারা আলাইহিস সালাম তার পিছনে বসলো। বাচ্চাটাকে কোলে নিয়ে 2 দিন নয়, মুফাসসিরিনে কেরাম কেউ বলেছেন 17 দিন, কেউ বলেছেন প্রায় 1 মাস মরুভূমির মাঝখান দিয়ে সফর করে তারা যখন বাইতুল্লাহে এসেছেন, বাইতুল্লাহর সামনে একটি ছোট্ট গাছ ছিল। এই গাছের গোড়ার মধ্যে যখন আসলো, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আপনার সন্তান এবং বিবিকে এই গাছের গোড়ার মধ্যে রেখে যান, কোনো কথা নাই। সাথে সাথেই আপনি উট ঘুরিয়ে আবার আপনি ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসে চলে যান। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যেভাবে বললেন, তার বিবি এবং সন্তানকে সেই গাছের গোড়ার মধ্যে রেখে অল্প কয়েকটা খেজুর আর অল্প কয়েক মশক পানি দিয়ে সাথে সাথে উটের মুখটাকে ঘুরিয়ে চলা আরম্ভ করলেন। বিবি হাজেরা বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে, ও প্রাণের স্বামী, কোথায় রেখে যাচ্ছেন? মরুভূমি, এইখানে তো মানুষ বাঁচার কোনো উপায় নাই, অক্সিজেনের সমস্যা, আশপাশে যে কোনো সময় নেকড়ে এসে খাইতে পারে, শিয়াল এসে খাইতে পারে, কুকুর এসে খাইতে পারে, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই, 2টা গাছ লাগিয়ে যে ফল ফলাদি আপনি এখান থেকে উৎপন্ন করবেন, কোনো ব্যবস্থা নাই। ও আমার প্রাণের স্বামী, আমাদেরকে আপনি কোথায় রেখে যাচ্ছেন, কোথায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালামের কলিজাটা ফেটে যাচ্ছে। 86 বছর বয়সে সন্তান পেয়েছেন, এই সন্তানটাকে রেখে তিনি চলে যাচ্ছেন, কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাকের নির্দেশ তিনি মেনে নিয়েছেন। সাথে সাথে এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ঘোড়ার পিছনে, উটের পিছনে বিবি বলতেছেন আর চলতেছেন। তৃতীয়বার যখন বললেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আমাদেরকে কি এখানে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে যে কথা বলবেন, কথা বের হচ্ছে না, কারণ তার চোখ বেয়ে পানি গড়িয়ে দাড়ি মুবারকগুলো বেজে যাচ্ছে, বুকের মধ্যে যে কাপড় ছিল সেটা পর্যন্ত ভিজে যাচ্ছে, কলিজাটা ফেটে যাচ্ছে। 86 বছর বয়সে যে সন্তান পাইছে, এই সন্তানকে অনুর্বর মরুভূমির মধ্যে রেখে চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আঙ্গুল শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠিয়ে বলছেন, হা
আসমান জমিনের রবের নির্দেশে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বর্তমানে যদি আমরা এরকম করতাম, বিবি বলতো গোলামের পুত কই রেখে যাস, কথা কয় না, কি কর না বলতো, কি বলতো না। যদি বিবির অন্তরে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার যদি আলেমা হয়, এই মাদ্রাসা পড়ুয়া যদি কোরআনের হাফেজা আলেমা হয়, কোরআনের ইলম হাদিসের ইলম যদি থাকে, আর তাকে যদি বলা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে রেখে যাচ্ছি, সে মাথা পেতে মেনে নিবে। কথা বলতে ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ইশারা করে বললেন, তার নির্দেশে তোমাকে রেখে যাচ্ছি। যেমন ছিলেন স্বামী তেমন বিবি। বিবি কয়, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি নিশ্চিন্ত মনে চলে যান, যে আল্লাহর নির্দেশে আমাদেরকে জনমানবহীন শূন্যস্থানে রেখে যাচ্ছেন, ওই আল্লাহ আমাদেরকে কোনোদিন ধ্বংস করবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন রবচাহি জিন্দেগি পালন করেছেন, চলে গিয়েছেন, আসার অনুমতি নাই। 3-4 মাসের একটা বাচ্চাকে রেখে চলে গিয়েছেন। ফিলিস্তিন থেকে মক্কায় আসতে পারেন না, আসার অনুমতি নাই। এই বাচ্চাকে একবার দেখতে এসেছেন যখন তার বয়স 3-4 বছর, দেখে আবার চলে গেছেন। শুধুমাত্র আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন একবার এসে শুধু দেখে যাবেন, উট থেকে নামতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উট থেকে নামেন নাই। উট থেকে যখন তিনি নামেন না, হাজরা আলাইহিস সালাম দৌড়ে এসেছে, এসে বলছে, প্রাণের স্বামী, 4-5 বছর পরে আপনার চেহারাটা দেখেছি, একটু নামেন, আপনাকে একটু আদর যত্ন করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাকের নির্দেশ নাই, আল্লাহ পাক নিষেধ করেছেন, নামা যাবে না। এবার হাজরা আলাইহিস সালাম বলছেন, ও প্রাণের স্বামী, নামার দরকার নাই, আপনি উটটাকে নিচে বসান। উটকে যখন নিচে বসানো হলো, সাথে সাথে পানি এনে বিবি হাজরা তার স্বামীর পাগুলো সুন্দরভাবে ধুয়ে দিয়ে বরকত গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের বিবিরা যদি হয়তো কি এরকম করতো নাকি? কথা কর, আহা, এরকম করতো? 4-5 বছর পর্যন্ত যদি খবর না নিত, আর এই স্বামী যদি বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো, বিরাট বড় একটা মুগর নিয়ে, গোলামের পুত, এতদিন পরে কই থেকে আসছিস? কথা কন ঠিক না বেটি? কথা কন ঠিক না বেটি? এই যে রেখে গেছিস, কোনোদিন একটা ডানুর কৌটা কিনে দেস নাই, 1 কোটা দুধের ব্যবস্থা করে দেস নাই, 500 টাকা দিয়ে একটা কাপড় পর্যন্ত দেস নাই। কথা কন ঠিক না বেটি? কিন্তু এমনও আল্লাহর বান্দি এখনো জমিনে আছে, মাস কি মাস, বছর কি বছর, আল্লাহর দিকে তাকিয়ে নিজের সতীত্ব, নিজের সমস্ত কিছু হেফাজত করে। কথা কন ঠিক না বেটি? যেমন খারাপ আছে তেমন ভালো আছে। হাজরা আলাইহিস সালাম বলছেন, স্বামী, আল্লাহর নির্দেশ যেহেতু নাই, আপনার নামার দরকার নাই, আপনি উটটাকে বসান। উট যখন বসানো হলো, ডান পা বাম পা পানি দিয়ে ধুয়ে দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম উটকে ঘুরিয়ে সন্তানকে একটু কোলে নিয়ে আবার চলে গেছেন ফিলিস্তিনে। সেখানে গিয়ে আবার দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের বয়স 6 থেকে 7 বছর হয়েছে, আল্লাহ পাক দেখলেন ইব্রাহিমের অন্তরে দেখা যায় সন্তান জাগা নিচ্ছে, আর কোনো প্রেমিক চায় না, প্রেমিকার অন্তরে প্রেমিক ছাড়া অন্য কেউ থাকুক। কথা কন ঠিক না বেটি? মিয়ানে আশিক মাশুকে চরমজিস কিরামান কাতিবিনরা হাম খবরনিস। প্রেমিক প্রেমাস্পদের অন্তরের মধ্যে যে ভালোবাসার যে টান মোহাব্বত চলতে থাকে, প্রেমের ভালোবাসা, চোখের ইশারা, যার পরে আপনার চোখের চাহনির মাধ্যমে যে ভালোবাসা প্রকাশ পায়, এই ভালোবাসা
কিরামান কাতিবিনরা পর্যন্ত বুঝে না, বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের বয়স, একমাত্র সন্তানের বয়স যখন 7 থেকে 8 বছর হয়েছে, সন্তান বাবার সাথে চলতে পারে, সন্তান একটা বস্তু এখান থেকে অন্যদিকে নিতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। এবার আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আমার উদ্দেশ্যে কুরবানি করো, বলেন সুবহানাল্লাহ। একমাত্র সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন সম্পদ তো আমার কাছে প্রিয়। এরপরের দিন তিনি 100 উট কুরবানি করলেন। 100 উট কুরবানি করার পরে দ্বিতীয় রাত্রে আবার স্বপ্নে দেখলেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন আবার 100 উট কুরবানি করলেন। তৃতীয় দিন যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি বলা হচ্ছে, ও ইব্রাহিম উট বকরির খাওয়া নাই, তুমি তোমার সন্তানকে আমার উদ্দেশ্যে কুরবানি করো। মন কি চায় নাকি? একমাত্র পুত্র সন্তান, মনের মধ্যে সায় দেয় না, মন মানে না, কিন্তু নির্দেশটা কার? জুড়ে বলেন নির্দেশটা কার? আল্লাহর নির্দেশ পেয়ে তিনি বিন্দু পরিমাণ এক মুহূর্ত তিনি দাঁড়ান নাই, উটের উপর উঠেছেন, ডাইরেক্ট এক সফরে তিনি মক্কায় চলে এসেছেন। মক্কায় এসে দেখেন বাড়িঘর হয়ে গেছে, শহর হয়ে গেছে, মোটামুটি অনেক মানুষের বসবাস এখানে শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবির সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ করার পরে বললেন, ও বিবি, সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে দাও, বুঝিয়ে দাও। সন্তানকে নিয়ে, তাকে নিয়ে একটি মহৎ উদ্দেশ্য পালন করতে যাচ্ছি। সন্তানকে সাজিয়ে দাও, বুঝিয়ে দাও। সাজিয়ে বুঝিয়ে দেওয়া হলো। নবীর পুত্র একদম ফুটফুটে সুন্দর, চেহারাটা দেখলেই মনটা ভরে যায়। গোটা মক্কায় ইসমাইলকে সবাই আদর করে, এমন সোহাগ ভরা, এমন আদর ভরা, সোহাগ ভরা, মায়া ভরা চেহারাটা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন তার সন্তান আসলো, সাথে সাথে সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বলছেন, হে আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখছি আমি তোমাকে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। যেমন ছিলেন পিতা তেমন সন্তান। সন্তান জানে নবীদের স্বপ্ন আমাদের সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়, নবীদের স্বপ্ন ওহী, বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, ইয়া আবাদ, ও আমার শ্রদ্ধেয় আব্বা, শ্রদ্ধেয় পিতা, আর দেরি নয়, দেরি নয়, ইফাল, আপনি তাই করুন। আপনি যে নির্দেশে, যে আদেশে আপনি আদিষ্ট হয়েছেন, সাথে সাথে আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আপনার দেরি করার দরকার নাই, চলুন, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি আমাকে কুরবানি করবেন, আমাকে জবাই করবেন। আমার বাবা শুনুন, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য
আল্লাহ যদি আমার প্রতিটি পশমে পশমে একটি জীবন দেন, সমস্ত জীবনগুলো তার সন্তুষ্টির পথে আমি খরচ করে দিব, সমস্ত জীবনগুলো তার রাহে কুরবানি করে দিব, বিন্দু পরিমাণ আমি পরোয়া করব না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় পাশ করেছেন সন্তানের কুরবানির ব্যাপারে। অনেক বড় ইতিহাস, সেদিকে যাব না। রবচাহি জিন্দেগি সেখানেও তিনি পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্দেশ্য করে এখন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রবের সামনে ভয়ের, যারা রবের সামনে দাঁড়ানোর আশা রাখে, যারা রবের সামনে দাঁড়ানোর ভয় যাদের অন্তরের মধ্যে আছে, দুনিয়াতে আমি যা করছি সব কিছু কে দেখছেন? জুড়ে বলেন না, কে দেখছেন? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা পারে না, পৃথিবীর কে কোথায় কি করছে আল্লাহ পাক কেমন দেখেন, কেমন দেখেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে কি পরিমাণ গাছ আছে, যারা উদ্ভিদ, যারা আপনার উদ্ভিদ সম্পর্কে অভিজ্ঞ, কোনো ফরেস্টারের কাছেও সেই তথ্য নাই। গোটা পৃথিবীর মধ্যে কি পরিমাণ গাছ আছে সেটা সে জানে না। কিন্তু আমি আল্লাহ পৃথিবীর কোন গাছে কি পরিমাণ পাতা জন্মগ্রহণ করেছে, এই গাছটা যখন ছোট্ট ছিল, এই গাছটা যখন মাটির অঙ্কুর থেকে বের হয়েছে, বের হওয়ার পর থেকে এই যে গাছের বয়স 25 বছর 30 বছর, রেন্ডি গাছ, এই রেন্ডি গাছে কি পরিমাণ পাতা জন্মগ্রহণ করেছে, কি পরিমাণ পাতা এই রেন্ডি গাছ থেকে ঝরে পড়েছে, কি পরিমাণ পাতা আবার নতুন করে গজিয়েছে, এর সম্পূর্ণ হিসাব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা এখানে বসে আছেন, কি পরিমাণ ধূলিকণা আছে, কি পরিমাণ বালুকণা আছে, পৃথিবীর কোনো পরিসংখ্যানবিদ এটা বলতে পারবে না। পৃথিবীর কোনো বিজ্ঞানী এটার মেশিন আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। কিন্তু আল্লাহ পাক বলতে পারবেন এই বাউন্ডারির ভিতরে কি পরিমাণ ধুলা এইখানে আছে, কি পরিমাণ বালি আছে। এই বালিগুলো আজকের আগে কোথায় ছিল, কোত্থেকে বাতাসে উড়িয়ে নিয়ে এসেছে। আপনার আমার শরীর থেকে কি পরিমাণ বালি এইখানে এসেছে, আবার কি পরিমাণ বালি আপনার বাড়ি পর্যন্ত যাবে, কি পরিমাণ ধুলো আছে, কি পরিমাণ ধুলো আগে ছিল এখন আছে আবার থাকবে না। এর সম্পূর্ণ হিসাব একমাত্র যার কাছে আছে তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা যে গাছের নিচে, মাটির নিচে বীজ রেখে আসো, বীজ রেখে আসার পরে এই বীজটাকে আমি ফাটাই, এই বীজটাকে ফাটিয়ে আস্তে আস্তে সেখান থেকে গাছের আমি চারা অঙ্কুরিত করি। কথা কোন ঠিক না বেটি? এই যে গাছের চারা অঙ্কুরিত করলাম, কৃষকের বিন্দু পরিমাণ এইখানে কোনো অবদান নাই। গাছের চারা অঙ্কুরিত হওয়ার পরে কৃষক পানি দেয়, পানি দেওয়ার পরে এই গাছটাকে ধীরে ধীরে আমি বড় করি, আস্তে আস্তে সেটা ফলদার হয়, আপেল হয়, কমলা হয়, বিভিন্ন ধরনের ফল এই গাছের ভিতর থেকে আমি আল্লাহ বের করি। পুরা গাছ তুমি চিরবা, নারিকেল গাছটা পুরা চিরবা, চিরার পরে ভিতরে একটা ডাব কখনো পাবা না। কথা কোন ঠিক না বেটি? পুরা খেজুর গাছটাকে আপনি চিরবেন, আল্লাহর কসম করে বলি গোটা খেজুর গাছটা একদম শিকড় যে পর্যন্ত গিয়েছে,
খেজুর গাছের শিকড় অনেক নিচ পর্যন্ত চলে যায়, ওই নিচ পর্যন্ত চলে যায়, ওই নিচ পর্যন্ত যদি আপনি খুঁড়তে থাকেন একটা খেজুরের বিচি পর্যন্ত আপনি পাবেন না। কথা কোন ঠিক না বেটি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন রব চাহি জিন্দেগি পালন করবা, আমার সামনে দাঁড়ানোর ভয় তোমার হৃদয়ের মধ্যে যখন প্রবেশ করবে, তখন তোমার দ্বারা কখনো গুনাহ হবে না। ফজরের আজান কানে শোনার পরেও তোমার শরীরের মধ্যে লেপ দিতে মন চাবে না। লেপটাকে দূরে নিক্ষেপ করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে অন্ধকারের ভিতরেও তুমি মসজিদে এসে উপস্থিত হয়ে যাবা। কথা কোন ঠিক না বেটি? তোমার দ্বারা কোনো ধরনের গুনাহ হবে না। রাতের বেলায় ও যুবক ও যুবতী, তোমার যদি আল্লাহর সামনে দাঁড়ানোর তোমার যদি ভয় থাকে, তাহলে তুমি রাতের বেলায় বিছানার নিচে শুয়ে SMS করতে পারবা না, ফেসবুক ব্রাউজিং করতে পারবা না, মেসেঞ্জারে মেসেজ দিতে পারবা না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবা না। কথা কোন ঠিক না বেঠি? এই যে আল্লাহর সামনে দাঁড়ানো ভয় হওয়াটা, এটা কোথায় শেখা যায়? কথা কোন না? এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান, যে ব্যক্তির হৃদয়ের মধ্যে এলেম প্রবেশ করবে, কোরআন হাদিসের জ্ঞান প্রবেশ করবে, কোরআন হাদিসের জ্ঞান যে ব্যক্তির হৃদয়ের মধ্যে আল্লাহ পাক দান করবেন, ওই সমস্ত হৃদয়গুলো সদা সর্বদা আল্লাহর ভয়ে জাগ্রত থাকে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত, আমরা যারা বড় হয়েছি, বৃদ্ধ হয়েছি, যুবক হয়েছি, আমার যদি নাতি থাকে, আমার যদি সন্তান থাকে, 10টা সন্তান, 5টা সন্তান, 3টা সন্তান, আল্লাহর কাছে আমি দোয়া করি এবং আপনাদের কাছে অনুরোধ করি, একটা সন্তানকে শিক্ষিত বানান। কি বানান? সুশিক্ষিত বানান। কি বানান? সুশিক্ষিত। কলেজ ইউনিভার্সিটিতে পড়লে শিক্ষিত হয়, সুশিক্ষিত হওয়া যায় না। যে শিক্ষার সাথে কোরআন নাই, ওই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না, বরঞ্চ ওই শিক্ষা জাতির জন্য মরণ কূপ। কথা কোন ঠিক না বেটি? ঢাকা ভার্সিটি বলেন, বাংলাদেশের মধ্যে 17টার উপরে পাবলিক ইউনিভার্সিটি আছে, অনেকগুলো মেডিকেল কলেজ আছে, সরকারি প্রতিষ্ঠানের কোনো অভাব নাই। ওই সমস্ত প্রতিষ্ঠানে পড়ার পরেও দলীয় কুন্দলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে জবাই করে ফেলে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ এত পড়াশোনা করেছে, মনুষ্যত্ব জাগ্রত হয় নাই। ডক্টর হওয়ার পরে সে যখন জনপ্রতিনিধি হয়, তখন জনগণের কোটি কোটি টাকা সে খেয়ে বিদেশের জমিনে সেই টাকা পাচার করে বাড়িঘর বানায়, আবার সেফ এক্সিট সে তৈরি করে রাখে। যখন দেশ থেকে পালানোর প্রয়োজন হয়, তখন খুব সুন্দরভাবে দেশ থেকে যেন পালিয়ে যেতে পারে সেই ব্যবস্থাও করে রাখে। কথা কোন ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, এত শিক্ষিত হওয়ার পরেও সে সুশিক্ষা শিখে নাই, তার ভিতরে মনুষ্যত্ববোধ জাগ্রত হয় নাই। মনুষ্যত্ববোধ যদি জাগ্রত করতে হয়, তাহলে এই মনুষ্যত্ববোধ জাগ্রত করার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলদের উপর কিতাব দিয়েছেন। আমাদের উপরও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কথা কোন ঠিক না বেটি? এজন্য কোরআনি জ্ঞান যার ভিতরে আছে, তার ভিতরে মনুষ্যত্ববোধ জাগ্রত হবে। কখনো আপনি পাবেন না যে কোনো আলেম দুর্নীতিগ্রস্ত। কথা কোন ঠিক না বেটি? কোনো আলেম মা বাবাকে বাদ দেয় না। পাইছেন? কথা কোন পাইছেন? কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। পাইছেন? আছে। বহু ডক্টর, বহু ইঞ্জিনিয়ার, ছেলে মেয়ে বাহিরে প্রবাসী, এমন বহু মা বাবা আপনার সেই সমস্ত বৃদ্ধাশ্রমে কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে বালিশ ভিজায় আর বলে, এত শিক্ষায় শিক্ষিত করলাম, আর শেষ বয়সে এসে আমাদেরকে এই বৃদ্ধাশ্রমে আমাদের আশ্রয় হলো। কথা কোন ঠিক না বেঠি?
বৃদ্ধাশ্রমেও আশ্রয়ে থাকা লাগবে না যদি আপনি আপনার সন্তানকে কোরআনী শিক্ষায় সুশিক্ষিত করেন। কথা কোন ঠিক না বেঠি? এই কোরআনের শিক্ষা এই স্কুলে হয় নাকি? কথা কয় প্রাইমারি স্কুলে হয়। প্রাইমারি স্কুলে কত পার্সেন্ট মুসলমানের সন্তান পড়ে? 90%। কত পার্সেন্ট? হ্যাঁ, এলাকায় 95%। এই প্রাইমারি স্কুলে বাংলার জন্য আলাদা টিচার আছে না নাই? কথা কয় না। অঙ্কের জন্য আছে না? ইংলিশের আছে আলাদা? সমস্ত সাবজেক্টের আলাদা আলাদা টিচার আছে, কিন্তু এই প্রাইমারি স্কুলগুলোর মধ্যে কোরআনের কোনো টিচার নেই। কথা কোন ঠিক না বেটি? আর আমরা মা বাবাও এত এত গর্দব, এত নিমক হারাম। ছেলের রেজাল্ট যখন দেখি অঙ্কে কত 80, মাশাআল্লাহ। আপনার ইংলিশে কত? গোল্ডেন, মাশাআল্লাহ। সমাজ বিজ্ঞানে গোল্ডেন, মাশাআল্লাহ। ইসলামী শিক্ষায় 33। এটা সমস্যা? কথা কোন ঠিক না বেটি? কয়টা কি নাই? কোনো সমস্যা নাই। আসলে এইখানে তো গোল্ডেন থাকার দরকার ছিল। কথা কোন ঠিক না বেটি? ইসলামী শিক্ষায় গোল্ডেন থাকার দরকার ছিল। আজকে আমার সন্তান ইংলিশে, অঙ্কে, বিভিন্ন ম্যাথমেটিক্সে সব জায়গায় সে 5 ক্লাস পায়, কিন্তু ধর্মীয় জ্ঞানের লেভেল 0। কথা কোন ঠিক না বেটি? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শেষ করে চলে আসে। আল্লাহ পাক আমাকেও পাবলিক ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করিয়ে এখন এমফিলের সুযোগ ডক্টরেট করার নিয়ত করেছি। দোয়া চাই। হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন, সকলে বলে আমিন। তো আল্লাহ পাক সেই সমস্ত প্রতিষ্ঠানে ঘুরিয়ে নিয়ে আসছে। অনার্স মাস্টার্স করা একটা ছেলের সূরা ফাতিহা পর্যন্ত বলে। কল্পনা করা যায় ভাই? কি বলেন? কল্পনা করা যায়? তার সামনে আপনি ইংরেজি বই দেন 500 পৃষ্ঠার, সে থ্রুলি সব কিছু পড়ে ফেলবে। তার সামনে আপনি যে কোনো গণিত দেন, সমস্ত গণিতের সমাধান সে করে দিবে। তার সামনে আপনি যে কোনো ডিজাইন দেন, সে ডিজাইন হুবহু সেভাবে অঙ্কিত করে দিবে। কিন্তু তার ভিতরে বুলেট মারলেও সূরা ফাতিহা বের হয়। এটা কি দুঃখজনক কিনা? কথা বলেন, দুঃখজনক কিনা? মারাত্মক পর্যায়ের দুঃখজনক। স্বাধীনতার 54 বছর হয়ে গেছে। আচ্ছা বলেন তো, স্বাধীনতার 54 বছরে বাংলাদেশে কোনো হিন্দু মুসলিম রাষ্ট্র হয়েছে? কোন রাষ্ট্রপতি হিন্দু ছিল? খ্রিস্টান কোন রাষ্ট্রপতি ছিল? না সবাই মুসলমান? সব ছিল মুসলমান, কিন্তু আজ পর্যন্ত প্রাইমারি স্কুলে মুসলমানদের যে মূল কিতাব আল কোরআনের কোনো টিচার নাই। কথা কোন ঠিক না বেটি? সব ছিল মুসলমান। হাই স্কুলে কোনো কোরআনের টিচার নাই। সব ছিল আপনার মুসলমান। কলেজে কোনো আপনার কোরআনের টিচার নাই। সব ছিল মুসলমান, এমনকি হাজি। আবার আমরা এমনও প্রতিনিধি দেখছি যে প্রতিদিন 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। কথা কোন ঠিক না বেটি? কিন্তু কি নাই? কোরআনের কোনো টিচার ভার্সিটিতেও নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে ব্যক্তিকে, জাতিকে, সত্তাকে যত বেশি কোরআন থেকে দূরে সরাইতে পারবেন, তত বেশি এদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবেন। কথা কোন ঠিক না বেটি? আর যতই কোরআনের সংস্পর্শে আসবে, কাঁঠাল ভেঙে খাওয়া যাবে না। কোরআনওয়ালাদের সামনে কোনো বাটপারি করা যাবে না। কোরআনওয়ালাদের সামনে কোনো জালেমকে কোরআনওয়ালারা ভয় পায় না। যার হৃদয়ে কোরআন আছে, ঈমান আছে, ওই কোনো জালেমকে ভয় পায় না। কোরআনের কথা, হকের কথা সে সদা সর্বদা বলে যায়। কথা কোন ঠিক না বেটি? এই যে হাদি ভাই মারা গিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ইনসাফের পক্ষে ছিল। কথা কোন ঠিক না বেটি? যে ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ পাক সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছেন। আজকে যদি সেই ইনসাফ সমাজে কায়েম হয়, তাহলে কোনো দুর্নীতি এই সমাজে হবে না। কথা কোন ঠিক না বেটি? সংসদে কোটি কোটি টাকা আমাদের জন্য পাস হয়, এইখানে আসতে আসতে সেটা লাখ হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? আমি আপনাদেরকে একটা তথ্য শুনে শেষ করে দিচ্ছি। এক এমপি, যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গার এক এমপির ছেলে আমার সাথে পড়তো। তার সাথে আমার সাক্ষাৎ এবং তার বাসা পর্যন্ত আমি গিয়েছি। বাংলাদেশের এক সময় তিনি এমপি ছিলেন। তিনি এমপি গিরিয়ে ছেড়ে দিচ্ছে শুধু দুর্নীতির কারণে। কি দুর্নীতি? একটা ব্রিজের জন্য 270 কোটি টাকা বাজেট হয়েছে। কত? 270 কোটি টাকা বাজেট হয়েছে। বিশাল বড় একটা ব্রিজ।
এই 270 কোটি টাকা বাজেট হয়েছে, এটা যখন সচিবালয়ে গিয়েছে, সচিবরা এর আপনার 25% চাচ্ছে। কত পার্সেন্ট? মানে 4/1 আমাদেরকে দেন, 4/1। আচ্ছা, 4/1 নিল। দলীয় যে নেত্রী আছে, নেতা আছে, যার দল সে করে, যার মাধ্যমে সংসদে গেছে, ওনাকে দেন আবার 15%। কত রইল? 100 টাকায় 40 টাকা। 40 টাকা গেছে, রইছে কত? 60। কত রইছে? 60। এই টাকাটা ওইখান থেকে বের হইতে হইতে জেলা পর্যায়ের যিনি মন্ত্রী আছেন, অর্থাৎ যদি রাস্তার কাজ হয়, এলজিডি মন্ত্রী যে আছে, এলজিডি মন্ত্রী এখানে আবার 20% দিতে হয়। কত রইল? 60 টাকা চলে গেল, রইল কত? 40 টাকা। এই যে এই পর্যন্ত আসতে আসতে এমপিরও তো কিছু চেলাফেলা আছে, উপজেলায় কিছু ইঞ্জিনিয়ার আছে না, ওদেরকেও 10%, 70%, অর্থাৎ 7 থেকে 8% দিতে হয়। এটা এমপি সাহেবের পকেটে আসছে কত? 100 টাকার মাত্র 32 টাকা। এই 32 টাকা দিয়ে কাজ হয় মাত্র 15 থেকে 16 টাকার। আর বাকি এই চাটের দলেরা চাটতে চাটতে লজেন্স শেষ করে দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? এই লজেন্স যে সংসদ থেকে দিয়েছিল, এই লজেন্স কতজনে চুষতে চুষতে শেষে আমরা কি পাই? অল্প কিছু পাই, যে উপর দিয়ে কোনো রকম একটা আপনার চটা মেরে দেয়, এক বৃষ্টিতেই সেই চটা উঠে আবার রাস্তা নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? কিন্তু এই জমিনে যদি ইনসাফ কায়েম হয়ে যায়, কোরআনের রাষ্ট্র যদি হয়ে যায়, এই ধরনের কোনো ধরনের দুর্নীতির সুযোগ আছে? কথা কোন ঠিক না বেটি? দুর্নীতির সুযোগ নাই। যাই হোক, ওইটা হচ্ছে রাষ্ট্রীয় পক্ষের আলোচনা। কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে আমরা রব চাহি জিন্দেগি পালন করব, আমার আল্লাহ যা চান সেটা আমি মানব। এই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আমি আমার আল্লাহর কাছে সব সুপর্দ করে দিব। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার সব তোমাকে দিয়ে দিলাম, তুমি যেমনটা চাও আমি এমনটাই চাই, তুমি যেভাবে আমাকে পরিচালিত করতে চাও আমি সেভাবে পরিচালিত হব। 2 বেলার 3 বেলার মধ্যে তুমি 2 বেলা খাওয়াইবা, আলহামদুলিল্লাহ। 3 বেলা খাওয়াইবা, আলহামদুলিল্লাহ। এসি রুমে তুমি রাখার সুযোগ দিবা, আলহামদুলিল্লাহ। কুড়ের ঘরে রাখবা, আলহামদুলিল্লাহ। হালাল ভাবে তুমি যেভাবে আমাকে চালাবা আমি আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেটি? সমাজের অধিকাংশ মানুষ দুর্নীতি করে বউর কারণে। কার কারণে? বউর কারণে। বউদের, মেয়েদের উচ্চ বিলাসিতা। কি ভাই? উচ্চ বিলাসিতা। আরে কি কো, আমার যে বান্ধবীর বিয়ে হয়েছে, ও তো ইঞ্জিনিয়ার, ও মাসে 5 লাখ টাকা কামায়, আর তুমি ইঞ্জিনিয়ার হয়েছা মাত্র 25,000, 30,000। কথা কোন ঠিক না বেটি? আমার বোনরাও যদি ক্ষুধাবিরু হয়ে যায়, বোনরা যদি সকালবেলায় স্বামী যখন ঘর থেকে বের হয় যদি বলে, ও প্রাণের স্বামী, সারাদিন হালাল ভাবে যা আসবে তাই খাবো, তাই পরবো, বছরে কাপড় দরকার পড়লে একটাও নতুন পরবো না, মাসে দরকার পড়লে গরু গোশত একদিনও খাবো না, কিন্তু আল্লাহর দোহাই লাগে আপনি কিন্তু একটা পয়সাও হারাম আনবেন না, এরকম যদি বিবিরা স্বামীদেরকে বলে, এই স্বামী কোনোদিন দুর্নীতিবাজ হবে? কথা কোন ঠিক না বেটি? হবে? হবে না। এই জন্য আসুন, মা বোনরাও তো শুনছে নাকি, মহিলা প্যান্ডেলও তো আছে, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় এই সমস্ত মেয়ে তৈরি হবে, এই সমস্ত ক্ষুধাবিরু আল্লাহওয়ালা, এই যে হাজারা আলাইহিস সালামের মতো আপনার এরকম মেয়ে, বিবি, বোন এই সমস্ত প্রতিষ্ঠানে তৈরি হয়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য এই প্রতিষ্ঠান চলো কিয়ামত পর্যন্ত, আল্লাহ পাক কবুল করুন। আমরা চাই কি চাই না? এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সার্বিক সহযোগিতা অর্থ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, ছাত্রী দিয়া, যেমনে পারি সহযোগিতা করব। সবচেয়ে বড় সহযোগিতা হচ্ছে এটার বিরোধিতা না করা। সবচেয়ে বড় সহযোগিতা কি? বিরোধিতা না করা। আল্লাহর দিন আল্লাহ চালান। কথা কোন ঠিক না বেটি? কিন্তু আপনি আঙ্গুল দিয়েন, অনেকে আছে বাম হাত নাই, এই বাম হাত দিয়েন না, দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। আমার বয়ানে কি বিরক্ত হচ্ছে? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন ভাই? হ্যাঁ, আমি উচিত কথা বেশি করি নাই। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছি, সহযোগিতা হচ্ছে আপনি আপনার মেয়েকে দেন, ভাতিজিকে দেন, ভাগ্নিকে দেন। আপনি একটা এতিম মেয়ের আপনি সারা বছরের খরচের ব্যবস্থা করেন। নিয়ত আছে না ইনশাআল্লাহ? বুদ্ধি দেন, পরামর্শ দেন, দোয়া করেন। কি করেন? দোয়া করেন।
এখানে বয়স্ক মহিলাদের আপনার রমজান মাসে কোরআন শেখানোর ব্যবস্থা আছে, সেখানে আপনার বিবিকে পাঠান, বোনকে পাঠান, মাকে পাঠান। হ্যাঁ, এইভাবে আমরা যদি আমাদের সংসারগুলোকে কোরআনের সংসার, আমাদের বিবিদেরকে কোরআনওয়ালা বানাতে পারি, আল্লাহর কসম দুনিয়াতেই জান্নাতি হুর পাবেন, দুনিয়ার এই সংসারটা আপনার জন্য জান্নাতি সংসার হয়ে যাবে বলে সুবহানাল্লাহ।